তোমার চা। থ্যাংক ইউ। কুসুম, কি হয়েছে বলো তো? কিছু না। কিন্তু তোমাকে দেখে তো সেটা মনে হচ্ছে না। তুমি কি আবার ওসব নিয়ে ভাবছো? কুসুম, এখন তো মীরা আর ওর বেবি দুজনেই সুস্থ। তোমার জন্য মীরার কি কি ক্ষতি হয়েছে তুমি সব ভুলে গেছো? এখন যখন সবকিছু ঠিকঠাক চলছে, আমি মীরার ছেলের ওপরে তোমার ছায়াও পড়তে দেব না। তোমার প্রার্থনা তোমার ভগবান শুনেছে। যাক, সব ভালোই ভালোই মিটে গেছে। কিন্তু তাও তুমি কেন মন খারাপ করে আছো কুসুম? অর্ক দাদা বাবু, তুমি মীরা দিদিকে দেখতে যাবে না? মীরা দিদির ছেলেটা কি সুন্দর হয়েছে, আমার দিকে না কেমন করে তাকাচ্ছিল। আমাকে এড়িয়ে কোনো লাভ নেই কুসুম। আমি তোমার মনটা খুব ভালো করে বুঝি। তুমি যে কোনো একটা বিষয় নিয়ে আপসেট, সেটা তোমাকে দেখে আমি বলতে পারি। কিন্তু কেন কুসুম? আবার কি কেউ কিছু বলেছে তোমাকে? মা ঠিকই বলেছে, বাড়িতে অনেক লোক আছে, দরকার হলে আয়ার ব্যবস্থা করা হবে। কুসুম, কিশোর কি কিছু বলেছে তোমাকে? তোমার আর কিশোরের মধ্যে কোনো ঝামেলা হয়নি তো? না, আমাকে কেউ কিছু বলেনি অর্ক দাদা বাবু। আমার সাথে যেটা ঘটেছে সেটা তো আমার ভাগ্যের দোষ। জানো তো, আমি না যখনই কোনো কাজ করতে যাই তখনই কিছু না কিছু একটা ভুল হয়ে যায়, আর আমার জন্য এবারে সবাই খুব কষ্ট পায়। কুসুম, কারো জীবন সবসময় সমানভাবে চলতে পারে না। জীবনে ওঠাপড়া তো থাকেই, কিন্তু তাই বলে ভাগ্যের দোহাই দিয়ে এইভাবে হার মেনে নিলে তো চলে না। কুসুম, পরিস্থিতির সঙ্গে লড়াই করতে জানতে হয়। আর তুমি তো ইচ্ছে করে কোনো ভুল করো না। সেটা কেউ জানুক বা না জানুক, আমি খুব ভালো করে জানি। কুসুম, আমি তোমাকে বুঝি, আমি তোমার বন্ধু। তোমাকে কষ্ট পেতে দেখলে সত্যি আমার খুব খারাপ লাগে। আমি জানি তো, এই বাড়িতে যখন সবাই আমাকে ভুল বোঝে, তখন তুমি একমাত্র আমায় বোঝো। তাহলে আজকের পর থেকে আর কোনোদিনও তুমি আর কারো কথায় নিজের ভাগ্যকে দোষ দেবে না, কেমন? কুসুম, তুমি খুব ভালো মেয়ে। একদিন সবাই তোমাকে বুঝবে, এটা আমার বিশ্বাস।